তো এপিসোড 7 এর শুরুতে দেখি ইউজু আগের স্টোরি কপি করে আর উশুকে হিরো থেকে সরিয়ে দেয় এবং নিজের মতো করে আগের সেই স্টোরি সাজিয়ে পোস্ট করে দেয়। কারণ ইউজু ভাবে উশু কখনো লগ ইন করে চেক করবে না, কিন্তু উশু ইতিমধ্যে লগ ইন করে দেখে ফেলেছে আর রেগে একদম ফেটে যায়। তো পরের দিন ব্রেকফাস্ট করার সময় দাজু বলে টিভি শো এর লোকেরা সবচেয়ে বেশি এক্সাইটেড উশুকে পড়াতে দেখানোর জন্য। সে উশুকে অনুরোধ করে কিন্তু উশু তাকে ইগনোর করে চলে যায়। তো সিন শিফট হয় স্কুলে, শুটিং এর প্রস্তুতি শুরু হয়। ক্যামেরা দেখে সব মেয়েরা খুব উত্তেজিত, কেউ কেউ ওয়াশরুমে মেকআপ করছে। প্রিন্সিপাল ম্যাম সবাইকে বলে আজ খুব গুরুত্বপূর্ণ দিন, তাই সবাই ঠিকভাবে আচরণ করবে। আর এখানে প্রিন্সিপাল আরো বলে আজকে আমরা সবাই অনেক এক্সাইটেড, আর আজকের নায়ক কে বলতো? আর সবাই বলতে থাকে উশু উশু, কিন্তু এসব শুনেও আর এসব দেখেও উশু এখনো না করে দেয়। পরে জানা যায় এত রিকোয়েস্টের পরেও উশু কোনোভাবে রাজি হয় না শুট করার জন্য। তাই উশু যখন পড়াবে আর এইটা শুট করার জন্য একটা মাস্টার প্ল্যান করা হয়েছে, তবে কি প্ল্যান সেটা এখন বলা হয় না, হয়তো একটু পরে বলা হবে। আর এদিকে ইডেন প্রিন্সিপালের সামনে নিজের সৌন্দর্য নিয়ে গর্ব করছে, আর প্রিন্সিপাল তাকে অজ্ঞান করার জন্য কফিতে কিছু মিশিয়ে দেয়। আর ইডেন কফি খায় আর কফি খেয়ে সে অজ্ঞান হয়ে যায়। আর প্রিন্সিপাল তাকে সরিয়ে দেয়, কারণ সে থাকলে শুটিং নষ্ট হতে পারে। তো কথায় আছে না, দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো, তো এই জন্যই হয়তো ইডেনকে সরিয়ে দেওয়া হয়েছে, তা না হলে শুটিং এর দিন ও অনেক ঝামেলা করবে। তো যাই হোক, অন্যদিকে দাজু ইউজুকে বলে তোমার একটা হেল্প লাগবে, তোমাকে শুধু উশুকে লুকিয়ে রেকর্ড করতে হবে। ইউজু রাজি হয় না, কিন্তু দাজু বলে এটা তোমার শাস্তি, কারণ তুমি আমার ক্লাসে অন্য টিচারের হোমওয়ার্ক করেছিলে। মানে ভাই, এই মেয়েটার জীবনে কোনো শান্তি নাই, একবার উশু তাকে শাস্তি দেয়, একবার দাজু, একবার একবার ও। তো ইউজু তুমি কি রাগ করলা? তো দাজু ইউজুর কাছে একটা স্ক্রিপ্ট দেয় আর বলে তুমি তাকে আরো কিছু প্রশ্ন করবে যাতে এই জিনিসটা রিয়েল লাগে। তো তুমি তো আমার জন্য এতটুকু করতেই পারো, কারণ তুমি আমার প্রতিবেশীও, আর তুমি যদি এটা না করো প্রিন্সিপাল আমাদের চাকরি খেয়ে ফেলবে, আর এটা প্রিন্সিপালের হুকুম। আর আমরা দেখি দাজু ইউজুকে ব্ল্যাকমেল করে তার নভেল নিয়ে, আর ইউজু অবাক হয়ে যায় যে দাজু কিভাবে জানলো নভেলের ব্যাপারে, আর আমরাও অবাক হয়ে যাই যে আসলেই তো সে কিভাবে জানলো। তো একটু পরে দেখি প্রিন্সিপাল অনেক এক্সাইটেড হয়ে ক্লাসরুমে আসে এবং সব মেয়েদেরকে বলে আজকে কিন্তু তোমরা সবাই ইংলিশে কথা বলবে আর সবাই সুন্দর করে কথা বলবা, তাই বেশি বেশি প্র্যাকটিস করো। তো হঠাৎ প্রিন্সিপাল দেখে জিয়া ঘুমিয়ে আসে এবং তাকে ডাকে, কিন্তু সে ঘুম থেকে ওঠে না। তাই জেনি তাকে ডাকে এবং উঠায় এবং প্রিন্সিপাল তাকে বলে তোমার ইউনিফর্ম কোথায়? কিন্তু জিয়া বলে ইউনিফর্ম আজকে তো ধুয়ে দিছি। আর এটা শুনে প্রিন্সিপাল আরো রেগে যায় আর বলে ইউনিফর্ম ধোয়ার আর সময় পাও নাই, আজকেই তোমাকে ধোয়া লাগলো? এরপর প্রিন্সিপাল বলে জেনি তুমি এবং তোমার ডেস্ক নিয়ে আমার সাথে আসো। তো সেই সময় দেখি উশু স্যার এখানে উপস্থিত হয় এবং বলে জেনি তুমি কোথায় যাচ্ছ ডেস্ক নিয়ে? তখন প্রিন্সিপাল বলে উশু স্যার আপনি একটু সাইডে আসেন, 2 মিনিট কথা বলি, এবং বলে স্যার আজকে তো আমাদের স্কুলে একটা আনন্দের দিন, আর আজ সে ইউনিফর্ম ছাড়া স্কুলে এসেছে, তাই আমরা চাচ্ছি তাকে অন্য রুমে রাখতে। কিন্তু উশু সরাসরি না করে দেয় এবং বলে তুমি যাও জেনি, ক্লাসে যাও। প্রিন্সিপাল তাকে জোর করে নিয়ে যাচ্ছিল, আর এদিকে উশু তাকে বাধা দেয়, যে কারণে প্রিন্সিপাল তার ডেস্ক কোনোভাবে সরাতে পারে না এবং প্রিন্সিপাল রেগে যায়। আর এই সব ঘটনা কিন্তু স্টুডেন্টরা সব লুকিয়ে লুকিয়ে দেখতেছিল। তো হঠাৎ প্রিন্সিপালকে কেউ ডাকে, তাই সে চলে যায়। তো সিন শিফট হয়, আমাদের দেখানো হয় অবশেষে স্কুলের শুটিং শুরু হয়ে গিয়েছে, যেখানে স্টুডেন্টদের ইন্টারভিউ নিচ্ছিল এবং জিজ্ঞাসা করছিল তারা কেন এই হাই স্কুলটাই বেছে নিয়েছে। তখন জেনি গর্বের সাথে বলে সেই এই স্কুলের খুব প্রভাবশালী এবং অনেক গুরুত্বপূর্ণ মানুষের সাথে তার ভালো পরিচয়, তাই সবাই তাকে একজন প্রতিনিধি হিসাবে দেখে। তাছাড়া আরো বলে আমাদের স্কুল হচ্ছে সিঙ্গাপুরের সব থেকে ফেমাস স্কুল, এবং তাছাড়া ইন্টারন্যাশনালি আমাদের স্কুলের অনেক সুনাম রয়েছে। আর অন্য স্টুডেন্টরাও বলে স্কুল অনেক বড় আর সুন্দর সুন্দর স্পট আর ফিল্ডের প্রশংসা করতে শুরু করে। ধীরে ধীরে কথা চলে যায় হট হ্যান্ডসাম টিচারদের দিকে, যেখানে সব স্টুডেন্টরা উত্তেজিত হয়ে তর্ক করতে থাকে আসলে সবচেয়ে বেশি হট হ্যান্ডসাম টিচার কে। কেউ একজন এক টিচারের নাম বলছিল, আবার কেউ অন্যজনের, আর সবাই হাসতে হাসতে একে অপরকে খোঁচাও দিচ্ছিল, আর এই সব ক্যামেরায় সবকিছু রেকর্ড হচ্ছিল। আর অন্যদিকে দাজু ইউজুকে জোর করে ক্যামেরা দিয়ে দেয় যাতে সে ভিডিও করে। সেই সময় উশু চলে আসে আর ইউজু তাকে দেখে ক্লাসরুমে চলে যায়। আর এদিকে আমাদের উশু স্যারকে দেখানো হয় যে স্বাভাবিকভাবে ম্যাথ পড়াচ্ছিল, আর বোর্ডের ইকুয়েশন লিখতে লিখতে সে স্টুডেন্টদেরকে বুঝিয়ে বলছিল এই প্রশ্নে দেওয়ার কনফিউশনের হিসাব অনুযায়ী 2 রকম আলাদা আলাদা সলিউশন বের হতে পারে। আর এদিকে তখনও ইউজু টেনশনে পড়ে যায়, কারণ তার এখনো দাজুর কথা মনে ছিল যে বলেছিল যে কোনো অবস্থায় তাকে উশুকে সিক্রেটলি ভিডিও রেকর্ডিং করতেই হবে। আর সে ভেতরে ভেতরে ভয় পাচ্ছিল যদি উশু তাকে রেকর্ডিং করতে ধরে ফেলে তাহলে সে ভীষণ রেগে যাবে। কিন্তু অন্যদিকে তার নিজের ওয়েব নভেলের সিক্রেটও মনে পড়ছিল। দাজু বলেছিল যদি সে এই কাজ না করে তাহলে সবাই তার এই নভেলের ব্যাপারে জেনে যেতে পারে, তাই সে বাধ্য হয়ে অবশেষে ইউজু রেকর্ডিং করার সিদ্ধান্ত নিয়ে ফেলে।
ফেলে। আর এদিকে উশু খুব সিরিয়াস ভাবে ম্যাথ পড়িয়ে যাচ্ছিল, সে বিভিন্ন ফর্মুলা বুঝিয়ে বলছিল আর বাকি স্টুডেন্টরাও পড়ার অভিনয় করছিল। তখন ইউজু নার্ভাস হয়ে হাত তোলে আর উশু স্যারকে বলে, স্যার আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। উশু শান্তভাবে জিজ্ঞাসা করে, কি প্রশ্ন? ইউজু কিছুক্ষণ দ্বিধা করার পর ইউজু তাকে একটা অপ্রত্যাশিত প্রশ্ন করে বসে। ইউজু বলে, আমি শুনেছি কোনো বিখ্যাত বিদেশি ইউনিভার্সিটি আপনাকে প্রফেসর হওয়ার অফার দিয়েছিল, তাহলে আপনার মতো ট্যালেন্টেড মানুষ আমাদের স্কুলে টিচার হওয়াটাই কেন বেছে নিলেন? এটা শুনে পুরো ক্লাস চুপ হয়ে যায়। উশু একটু অস্বস্তিতে পড়ে যায়। সে জিজ্ঞাসা করে, হঠাৎ এসব জানার দরকার পড়লো কেন? তখন ইউজু বলে, সে অনেকদিন ধরে এই ব্যাপারটা নিয়ে অনেক কৌতূহলী ছিল, তাই আজকে কোনো কিছু না ভেবে প্রশ্নটা করেই ফেললাম। আর তারপর আরো বলে, আপনার মতো ম্যাথ জিনিয়াসের আমাদের মতো সাধারণ একটা স্কুলে পড়ানোটা সত্যি একটু অদ্ভুতই লাগে, তাই নিশ্চয়ই এর পিছনে কোনো বিশেষ কারণ আছে। তো বাকি স্টুডেন্টরা উত্তেজিত হয়ে উশু স্যারকে অনুরোধ করতে থাকে সেজন্য এই গল্পটা বলে। প্রথমে উশু সবাইকে চুপ করতে বলে, কিন্তু শেষে সে রাজি হয়ে যায়। তাই সে বলে, হয়তো তার গল্প শুনে তারা নিজেদের ভবিষ্যৎ নিয়ে একটু সিরিয়াস ভাবে ভাবতে পারে। এরপর উশু বলতে থাকে, ম্যাথমেটিক্যাল বিষয় নিয়ে কথা শুরু করে এবং ব্যাখ্যা করে কিভাবে শুধুমাত্র 6 জন সিলেক্টেড স্টুডেন্টকে নিয়ে স্পেশাল ট্রেনিং ক্যাম্পে পাঠানো হয়েছিল আর প্রথম দিনই তাকে খুব কঠিন পরীক্ষা দিতে হয়েছিল। কিন্তু হঠাৎ সবকিছু বদলে যায়, কারণ উশুর চোখে পড়ে ইউজুর দিকে। সে তাকে লুকিয়ে রেকর্ড করতেছিল আর এটা দেখেই উশুর মুখ পুরো বদলে যায়। যে মানুষটা এতক্ষণ শান্ত ছিল সে মুহূর্তেই রেগে ফেটে পড়ে। তারপর সে সঙ্গে সঙ্গে বলে, এখনই ক্যামেরাটা আমাকে দাও। আর ইউজু ভয় পেয়ে যায়। সে তাড়াহুড়ো করে বুঝিয়ে বলতে থাকে এটা সে নিজের ইচ্ছাতে করেনি, বরং দাজু তাকে বাধ্য করেছিল, কারণ সবার চাকরি হারানোর ভয় ছিল। সে বারবার সরি বলতে থাকে, এমনকি উশুর পেছনে পেছনে যেতে থাকে, কিন্তু উশু তখন কিছুই শোনার অবস্থায় ছিল না। এরপর দেখানো হয় উশু রেগে সরাসরি দাজুর কাছে পৌঁছে যায় আর জিজ্ঞাসা করে, সত্যি কি তুমি একটা স্টুডেন্টকে দিয়ে আমাকে লুকিয়ে রেকর্ডিং করিয়েছো? দাজু প্রথমে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। সে বলে, আগে শান্ত হও, বসে কথা বলি। এমনকি শুরুতে সে এমন ভাবও করছিল যেন সে কিছুই বুঝতে পারছে না, কিন্তু উশুর রাগ এতে আরো বেড়ে যায়। তারপর উশু বলে, এই পৃথিবীতে যদি এমন কোনো কাজ না করার কথাও কেউ ভাবে তাহলে সেটা তুমি, কারণ সবার চেয়ে ভালো তুমি আমার অবস্থা বোঝো, আর তুমি কিনা এই কাজটা করলে। তো এইটা শুনে পুরো পরিবেশ ভীষণ টেনশনে ভরে যায়। আর হঠাৎ উশু মেমোরি কার্ড কাঁচি দিয়ে ভেঙে ফেলে। ঠিক তখনই প্রিন্সিপাল মাঝখানে আসে। সে উশুকে শান্ত করার চেষ্টা করে। প্রিন্সিপাল বলে, উশু স্যার, ওইসব তো অনেক পুরনো কথা, এখন তোমার মুড অন করা উচিত। কিন্তু এইটা শুনে উশু আরো রেগে যায়। তখন প্রিন্সিপাল উশুকে নিজের অফিসে ডেকে নেয়। উশু চলে যাওয়ার পর ইউজু ডংজুকে জিজ্ঞাসা করে উশুর অতীতে আসলে কি হয়েছিল। আর তখনই সত্যিটা সামনে আসে। আর যখন উশুর বয়স প্রায় 10 বছর ছিল তখন সে টিভিতে চাইল্ড ম্যাথ জিনিয়াস হিসেবে খুব বিখ্যাত হয়ে গিয়েছিল। আর তার এই জনপ্রিয়তার কারণেই এক ভয়ঙ্কর স্টকার তার পেছনে লেগে যায়। তো লোকটা সব জায়গায় উশুকে অনুসরণ করত আর স্কুল পর্যন্ত পৌঁছে যেত, বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকতো আর সব সময় তার ছবি আর ভিডিও করত। কিন্তু পরে পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে সেই স্টকার উশুকে কিডন্যাপ পর্যন্ত করেছিল। আর এইসব শুনে ইউজু পুরো শকড হয়ে যায়। এখন সে বুঝতে পারছে কেন উশু ক্যামেরা আর সিক্রেট রেকর্ডিং এ এত ভয় পায় আর এত ঘৃণা করে, কারণ সেই ট্রামা এখনো তার ভেতরে বেঁচে আছে। আর অন্যদিকে প্রিন্সিপাল উশুর সাথে খুব কঠোরভাবে কথা বলছিল। সে বলে, এটাই বাস্তব পৃথিবী, এখানে শুধু ইন্টেলিজেন্স দিয়ে কিছু হয় না, মানিয়ে নিতে জানাটাও খুব জরুরি। তারপর ঠান্ডা গলায় বলে, ক্যামেরায় রেকর্ড হয়ে গেলে কেউ মরে যায় না, তাহলে এত ছোট ব্যাপারটা এত বড় কেন বানাচ্ছ? উশু সব চুপচাপ শুনছিল। এরপর প্রিন্সিপাল তাকে আরো একটা শকিং জিনিস দেখায়। সে ডংজুর সাসপেন্ড নোটিশ দেখিয়ে বলে, বাকি মানুষের চাকরি হারানো দেখে আবার সামলাতে পারবে, কারণ ডংজুর আঘাত পায়ের কারণে নতুন চাকরি পাওয়াটাও কিন্তু খুব কঠিন হবে। এরপরের দৃশ্যে আবার উশুকে দেখানো হয় সে ক্লাস নিচ্ছে, যেখানে ক্যামেরায় তাকে এখনো রেকর্ডিং করছিল। সেই স্টুডেন্টদেরকে 2 আর 2 যোগ করলে কত হয় সেটা বোঝাচ্ছিল, কিন্তু কিছু স্টুডেন্ট নিজেদের মধ্যে ফিসফিস করে তাদের মধ্যে কেউ কেউ বলছিল, উশু স্যার এত নাটক আর ড্রামা করলো কেন? চুপচাপ শুটিং এর জন্য মেনে নেওয়াটাই উচিত ছিল। মানে কেউ তার কষ্ট আর ট্রামার কথা ভাবছিল না, শুধু ইউজু ছাড়া। আর এখানে একটা কথা, সেটা হইতেছে উশু কিন্তু কোনোভাবে চাচ্ছিল না শুটিং করতে, কিন্তু তার বন্ধুর ওই যে নোটিশ বা সাসপেন্ড লেটার দেখে কিন্তু সে রাজি হয়েছে। তো মানে এখানে বলতেই হয় উশুর মতো একটা বন্ধু পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। আর আমারও অনেক জানার একটা ইচ্ছা, সেটা হইতেছে তোমার লাইফে এমন কোনো বন্ধু কি আছে যে তোমার জন্য স্যাক্রিফাইস করবে বা তোমার বিপদে সে স্যাক্রিফাইস করছে? যদি এমন কেউ থেকে থাকে বা এমন কোনো বন্ধু তোমার লাইফে থেকে থাকে তাহলে অবশ্যই তার নাম কমেন্টে জানাবা। তো তোমার লাইফে যদি এমন কোনো স্টোরি থাকে যে তোমার ফ্রেন্ড তোমার জন্য স্যাক্রিফাইস
কম্প্রোমাইজ করছে, তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তোমার কমেন্ট আমরা সবাই পড়বো। অ্যান্ড চলো এখন আবারও মুভিতে ব্যাক করা যাক। তো অবশেষে শুটিং শেষ হয় আর সবাই ক্লাসে ক্লান্ত হয়ে পড়ে। তখন রিটেন স্যারকে দেখানো হয়, যিনি পুরো শুটিং চলাকালীন সময় ঘুমিয়েছিল। তিনি উঠে বিভ্রান্ত হয়ে জিজ্ঞাসা করে আসলে কি হয়েছে, কিন্তু যখন তিনি জানতে পারে শুটিং শেষ হয়ে গিয়েছে, তখন তিনি জোরে জোরে চিৎকার করতে শুরু করেন। আর চিৎকার করবে নাই বা কেন, কারণ টিভিতে আসা তার স্বপ্ন অপূর্ণতা থেকেই যায়। আর এই দুঃখে সে হিরো আলমের মতো মিষ্টি কণ্ঠে বাঁশি বাজাতে থাকে, আর এতটাই সুন্দর বাঁশি বাজায় যে প্রিন্সিপাল রেগে চিল্লায় বলে রুক যা। তো যাই হোক, পরের দৃশ্যে দেখানো হয় উশুকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে দেখা যায়। অন্যদিকে ইউজু পেটে ব্যথা থাকা সত্ত্বেও তার পেছনে পেছনে যাচ্ছিল। এক জায়গায় উশু বসে পড়ে, তখন ইউজু তার কাছে আসে। সে এই কাজের জন্য গিল্টি ফিল করছে। সে মন থেকে উশুর কাছে ক্ষমা চায় আর বলে আপনার অতীত সম্পর্কে জানলে আমি কখনোই লুকিয়ে রেকর্ডিং করতাম না। কিন্তু পরক্ষণেই নিজেকে ঠিক করে বলে না, যাই হোক না কেন সিক্রেট রেকর্ডিং শুরু থেকেই ভুল ছিল। সত্যি আমি অনেক বড় ভুল করে ফেলছি। উশু চুপচাপ সব শুনছিল। তারপর অবশেষে সে বলে কেন জানি না, এটা আমার অনেক কষ্ট দিচ্ছে। উশু আরো বলে আজ ক্লাসে যখন তুমি আমাকে ম্যাথ নিয়ে এত আন্তরিকভাবে প্রশ্ন করেছিলে, তখন সত্যি আমার কাছে অনেক ভালো লেগেছিল। যে প্রথমবার মনে হয়েছিল হয়তো কোনো স্টুডেন্ট সত্যি মন দিয়ে আমার কথা শুনছে। তারপর সে ধীরে ধীরে বলে প্রতারণা শুধু সেই মানুষরাই করতে পারে যার উপর আগে থেকেই বিশ্বাস করা হয়। আর উশুর এইসব কথা শুনে ইউজু আরো পুরো ভেঙে পড়ে। সে বারবার সরি বলতে থাকে, কিন্তু উশু আর কিছুই শুনতে চায় না। তাই উশু তাকে সেখান থেকে চলে যেতে বলে। ইউজু মাথা নিচু করে শেষবারের মতো ক্ষমা চায় এবং চলে যেতে থাকে, কিন্তু হঠাৎ তার তীব্র পেটে ব্যথা শুরু হয় আর পরক্ষণেই মুহূর্তেই সে মাটিতে পড়ে যায়। কিন্তু উশু ভাবছিল ইউজু হয়তো নাটক করছে, তাই উশু বলে নাটক বন্ধ করে উঠে যাও, কিন্তু ইউজু তো ওঠে না। তখন উশু দৌড়ে তার কাছে চলে আসে এবং বুঝতে পারে আসলেই তার পেটে ব্যথা করছে, সে খুবই অসুস্থ এবং তাকে বারবার ডাকতে থাকে যে কি হয়েছে, কিন্তু ইউজু তো কোনো কথাই বলতে পারে না। এতে উশু আরো চিন্তায় পড়ে যায় আর এইভাবেই এই এপিসোড শেষ হয়। তো ভাই স্টোরি কই থেকে কই মোড় নিচ্ছে কিছুই বুঝতেছি না। আর ভাই আমি কি বলবো, এর পরের এপিসোডের স্ক্রিপ্ট ভাই আমি শিওর মেয়েরা সবাই আমাকে গালি দিবে ওই ভিডিওটা দেখার পর। তো সমস্যা নাই, তোমরা গালি দিও, ওইটাই আমার জন্য ভালোবাসা। তো ওই ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করতে ভুলো না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার এন্ড বাই বাই।